নূরের খুনিদেরকে যদি ধরা হতো, নূরের আহত, নূরকে যারা আহত করেছে তাদেরকে যদি ধরা হতো, আজকে আমার ভাই স্পন্সকে মারা যেত না, আজকে মুসাব্বির মারা যেত না। এভাবে কত অপরাধী মুসাব্বিরকে নিহত হতে হবে, এভাবে কত বিপিনুরকে রক্তাক্ত হতে হবে আমাদের জানা নাই। অতএব এই ইন্টারিম সরকারের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, এই ইন্টারিম প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে, আগামীতে এমন লড়াই করতে হবে, এমন সংগ্রাম করতে হবে। আগামীতে যারা সরকার গঠন করছে, আজকের এই লড়াই সংগ্রামের বিরোধিতা, এই সংকট উত্তরণ করার পরবর্তী সময়ে দলীয় সরকার গঠন করা সরকার যেন হুঁশিয়ার হয়ে যায়। বাংলাদেশ নিয়ে চাল বাহানা চলবে না, বাংলাদেশ নিয়ে চুতুরবুতুর চলবে না। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মুক্তিকামী মানুষগুলো যখন লাল পতাকা মাথায় নিয়ে, যখন কাপড়ের কাপড় গায়ে জড়িয়ে যখন যুদ্ধ করে, এই মুক্তিকামী মানুষগুলোর এই সংগ্রামকে আমরা ঘাত করতে পারবো না। অতএব সাংবাদিক বৃন্দ থেকে শুরু করে রাজনৈতিক মনা যতগুলো মানুষ আছেন, গণতন্ত্র মুক্তির কামী যতগুলো মানুষ আছে, সোচ্চার হয়ে যান, মিডিয়াতে সঠিক সংবাদটা প্রচার করবেন। দল কেনা হয়ে, প্রশাসন কেনা হয়ে কোন সংবাদ প্রচার করবেন না। নিরপেক্ষতা সংবাদের মাধ্যমে এই দেশটাকে বাঁচান। বহির্বিশ্বে আমরা মুখ দেখাতে পারি না, বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশের গুম খুনে চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশে হাজারো মায়ের সম্মুখ মুখ খালি হচ্ছে, এর কোনো বিচার হচ্ছে না। মিডিয়াগুলো সোচ্চার থেকে এই খুনিদেরকে ধরার ব্যাপারে সহযোগিতা করবেন। সকলকে আহ্বান জানিয়ে আমি এতটুকু বলতে চাই, সর্বশেষ, বাংলাদেশ আমার দেশ। আমি যে দেশে থাকি ওই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনার জীবনকে বাজি রাখতে হয়, আপনি প্রস্তুত থাকবেন, তবেই মৃত্যুর পরে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতার জায়গাটা ক্লিয়ার করতে পারবেন। দেশকে না ভালোবাসলে ইমানত্ব টিকে না। আর আপনার যদি ইমানত্ব নিয়ে কবরে না যেতে পারেন, আপনার মৃত্যুটা হবে লজ্জা, আপনার মৃত্যুটা হবে ধিক্কার। অতএব দেশকে ভালোবাসেন, দেশের মা মাতৃকে ভালোবেসে লড়াই সংগ্রামের মাধ্যমে